চাকরি স্থায়ীকরণ ও পদায়নের দাবিতে ৩ কর্মকর্তাকে রাতভর অফিসে আটকে রাখলেন পরিসংখ্যান ব্যুরোর ন্যাশনাল হাউস হোল্ড ডেটাবেস প্রকল্পের কর্মীরা। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। রোববার বিকেল থেকে আটকে রাখা হয় তাদের। 2016 সালে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া 545 জন কর্মীর মধ্যে 261 জন আন্দোলনে অংশ নিচ্ছেন। তারা জানান, প্রকল্পের জন্য নিয়োগ দেওয়া হলেও তাদের দিয়ে অন্যান্য বিভাগে কাজ করানো হয়। ন্যাশনাল হাউস হোল্ড ডেটাবেস প্রকল্পের কাজ দেওয়া হয় ভারতীয় এক কোম্পানিকে। এর মধ্যে প্রকল্পের মেয়াদ শেষ হলে চাকরি স্থায়ী ও অন্য জায়গায় পদায়নের জন্য আদালতে রিট করেন তারা। শুনানি শেষে আদালত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয়। তারপরও পদায়ন না হওয়ায় 4 দিন ধরে আন্দোলন করে আসছেন তারা। রাতে কর্মকর্তাদের উদ্ধারের জন্য আসে সেনাবাহিনী। সমস্যার সমাধানে সকালে জরুরি বৈঠকে সিদ্ধান্ত হয়। 16 সাল থেকে 2022 সাল 31 ডিসেম্বর 2022 সাল পর্যন্ত এই প্রকল্পের মেয়াদ ছিল, কিন্তু আমাদের এই প্রকল্পে কোনো প্রকার কাজ করানো হয় নাই। 122 কোটি টাকা ইন্ডিয়ান জেরক্স কোম্পানিকে দেওয়া হয়ে গেছে। তাহলে স্যার ওই মানে টোটাল টাকাটা ফাউ গেছে, কোনো ক্লিয়ার ডাটা নাই। হাইকোর্টের রায় অনুযায়ী আমাদের যে স্ট্যাটাস কো আছে এইটার অনুযায়ী আমাদেরকে পদায়ন অর্ডার করতে হবে, 1 নাম্বার 2, এবং খুব দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে আত্মীকরণ করে নিতে হবে অথবা আমাদেরকে স্থায়ীকরণ করে নিতে হবে।